আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে চেহারা সুন্দর রাখতে এবং যৌবন শক্তি ধরে রাখতে আমাদের করণীয় কি বা কোন কাজগুলো করলে বা কোন কাজগুলো আমাদের লাইফ থেকে যদি পরিহার করি তাহলে আমরা আমাদের যৌবন শক্তিটা ধরে রাখতে পারবো বা আমাদের চেহারা উজ্জ্বলতা থাকবে। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। আজকে আপনাদের সাথে ৫টি কাজের কথা বলবো। এই কাজগুলো যদি আপনি ছাড়তে পারেন তাহলে দেখা যাবে এই ৫টি বদ অভ্যাস ছাড়তে পারলে আপনাদের চেহারা উজ্জ্বলতা থাকবে, আপনারা মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের যৌন শক্তি ভালো থাকবে। বর্তমান সময়ে দেখা যায় আমাদের অনেক নারী এবং পুরুষ আছেন খুব অল্প বয়সেই তাদের মাথার চুল পেকে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে, চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে এক প্রকার মলিনতা চলে আসছে। আবার অনেকে দেখা যায় দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হচ্ছে শুধুমাত্র স্বামী স্ত্রী শারীরিক সম্পর্কে লিপ্ত হতে না পারার কারণে। অনেক পুরুষ আছেন যে তাদের যে বয়স ৩০, ৩২ বা ৩৫, এই বয়সে দেখা যাচ্ছে তাদের টোটালি কোনো যৌনশক্তি নেই এবং স্ত্রীর সাথে সহবাস করার কোনো ইচ্ছাশক্তি, ভালো লাগা এগুলো তারা খুঁজে পান না। আবার অনেকে দেখা যায় অনেক মহিলারা আছেন যে তারা তাদের স্বামীর সাথে সহবাসে মিলিত হবেন, এই যে ভালো লাগা এটা তারা খুঁজে পান না বা চাহিদাটা তাদের দিনে দিনে ধীরে ধীরে কমে যাচ্ছে। তো এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এবং মৃত্যুর আগ পর্যন্ত নিজের চেহারা সুন্দর রাখার জন্য, যৌবন শক্তি ধরে রাখার জন্য মাত্র ৫টি কাজ যদি আপনার জীবন থেকে আপনি পরিহার করতে পারেন বা এটা পরিমিত পর্যায়ে করতে পারেন তাহলে দেখা যাবে এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারবেন। ১ম নাম্বার যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে বর্তমান সময়ে ম্যাক্সিমাম নারী পুরুষ ছেলে মেয়ে যেটা করে থাকেন সেটা হচ্ছে রাত জাগা। আপনারা অনেকেই আছেন রাত জাগতেছেন। রাত যত বেশি জাগবেন তত আপনাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স আসবে। বিষয়টা হচ্ছে যে একটা মানুষের তার শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল, বিশেষ করে পুরুষের যদি ঠিক রাখতে হয় তাহলে রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে এবং একটু সকাল সকাল ভোরে উঠতে হবে। উঠে ভোরের যে আবহাওয়া এটার মধ্যে একটু হাঁটাহাঁটি করা, একটু ভোরের আবহাওয়ার মধ্যে ফিজিক্যাল এক্সারসাইজ করা, এটা হচ্ছে একজন সুস্থ মানুষের সুস্থতা অর্জনের অন্যতম একটা মাধ্যম। এবং যারা প্রতিনিয়ত এভাবে রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঘুমাতে যায় বা ঘুমিয়ে পড়ে তাদের চেহারা ভালো থাকে, তাদের যৌবন শক্তি ভালো রাখে এবং তাদের অল সাইডে শারীরিক একটা যে স্বাভাবিকতা এটা বজায় থাকে। আর যারা অতিরিক্ত রাত জাগবে তাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স দেখা দিবে, যার কারণে তাদের চুল পড়ে যাওয়া, মুখে ব্রণ চলে আসা, ত্বকের মলিনতা দূর হয়ে এবং সেখানে খসখসে একটা ভাব চলে আসা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা দেবে এবং তাদের সর্বোপরি যে ক্ষতিটা হবে, তাদের যৌন শক্তিটা ধীরে ধীরে একেবারে কমতে থাকবে। ২য় নম্বর যে কাজটা আমাদের ছাড়তে হবে সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে মোবাইলের প্রতি আসক্তি। আমাদের মাঝে অনেকেই আছি, দেখা যাচ্ছে যে আমরা রাত জেগে মোবাইল ফোন ইউজ করতেছি এবং যখন এটা ইউজ করতেছি তখন দেখা যাচ্ছে ঘরের যে লাইট আছে এটা অফ করে দিয়ে আমরা অন্ধকারের মধ্যে মোবাইল জ্বালিয়ে আমরা বিভিন্ন প্রকার অনুষ্ঠান বা বিভিন্ন কিছু আমরা দেখতেছি। এই যে আমরা অন্ধকার ঘরে মোবাইলে আলোটা যখন জ্বালাচ্ছি তখন মোবাইলের আলোটা টোটালি আমাদের চোখের উপরে ফোকাস করতেছে, যার ফলে পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমাদের চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে এবং দীর্ঘ সময় ধরে মোবাইল দেখার ফলে আমাদের মানসিক যে অবসাদ এর মধ্যে আমরা চলে যাচ্ছি এবং এর পাশাপাশি যে ক্ষতিটা আমরা সবচেয়ে বেশি করতেছি সেটা হচ্ছে এর মধ্যে যে আমরা পর্ন ভিডিও বা উত্তেজনামূলক ভিডিওগুলো দেখতেছি, গল্পগুলো পড়তেছি, এগুলোর কারণে পরবর্তীতে আমাদের যারা পুরুষ আছে তাদের বীর্যপাত ঘটতেছে বা শুক্রাণুর ক্ষয় হচ্ছে। অপরদিকে যারা মেয়ে আছে তারাও দেখা যাচ্ছে বিভিন্ন রকম মাস্টারবেশন করা, বিকৃত যৌনাচারে লিপ্ত হওয়া, তাদের যে ওভারিয়ান সিকটেশন হওয়া, এই কাজগুলো ঘটতেছে, যার ফলে তাদেরও চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে এবং তাদের ত্বকের মধ্যে একটা বয়সের ছাপ পড়ে যাচ্ছে, যৌন জীবনে একটা ভাটার সৃষ্টি হচ্ছে। ৩য় নম্বর যে কাজটা পরিহার করতে হবে সেটা হচ্ছে যারা নেশাদ্রব্য পান করেন, বিশেষ করে অনেকে আছে ছেলে মেয়ে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ধূমপান করেন। আপনারা ধূমপান করতেছেন, মদ পান করতেছেন, ইয়াবা বা গাঁজা, এই ধরনের যে মাদক জাতীয় যে দ্রব্যগুলো আছে এগুলা গ্রহণ করা পরিহার করতে হবে। কারণ আপনি যখন মাদক গ্রহণ করবেন তখন কিন্তু আসলে মাদকের ভয়ঙ্কর ছোবলে আপনার এই শারীরিক মানসিক উভয় দিক থেকে ক্ষতি হবে। এজন্য যদি আমাদের চেহারা ভালো রাখতে হয়, যৌবন শক্তি ভালো রাখতে হয় তাহলে অবশ্যই সকল প্রকার মাদক, গুল জর্দা পান থেকে শুরু করে সকল প্রকার মাদক এগুলো পরিহার করতে হবে। ৪ নম্বর যে কাজটা পরিহার করতে হবে, যে বদ অভ্যাসটা ত্যাগ করতে হবে সেটা হচ্ছে সকল প্রকার
তেলে ভাজা মশলাযুক্ত ভুনা খাবার এগুলো পরিহার করতে হবে। অতিরিক্ত তেলে ভাজা মশলাযুক্ত খাবার এটা কখনোই আমাদের শরীরের জন্য স্বাস্থ্যদায়ক নয়। আমরা যত বেশি তেলে ভাজা ভুনা খাবার খাবো তত আমাদের শরীরে টক্সিনের পরিমাণ বৃদ্ধি পাবে, আমাদের পায়খানা ক্লিয়ার হবে না, শরীরে গ্যাসের সমস্যা দেখা দিবে এবং গ্যাস্ট্রিকের সমস্যার পাশাপাশি দেখা যাবে আমাদের হজমে দুর্বলতা দেখা দিচ্ছে, কোষ্ঠকাঠিন্যতা দেখা দিবে, নানাবিধ সমস্যায় আমরা জর্জরিত হয়ে যাব। এজন্য সকল প্রকার তেলে ভাজা মশলাযুক্ত ভুনা খাবার এগুলো পরিহার করতে হবে। লাস্ট নাম্বার যে কাজটা পরিহার করতে হবে সেটা হচ্ছে পরকীয়ার মতো যে বিকৃত এবং ঘৃণিত সম্পর্ক আছে, এই ধরনের সম্পর্ক পরিহার করতে হবে। আমাদের মাঝে অনেক নারী পুরুষ আছেন যারা পরকীয় সম্পর্কে লিপ্ত আছেন। যারা পরকীয় সম্পর্কে লিপ্ত থাকেন তাদের চেহারা কখনো উজ্জ্বলতা থাকে না। এটা আপনারা বাস্তবে প্রমাণিত বিষয়গুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন। আমার চেম্বারে অনেক রোগী আসে যারা চেহারা এই ধরনের সমস্যা, তাদের যখনই আমরা বায়োডাটা নিতে যাই তখন দেখতে পাই যে সে পরকীয়া আসক্ত। আর যারা পরকীয়া আসক্ত থাকে তাদের মনের মাঝে সবসময় একটা অশান্তি, একটা দুশ্চিন্তা সবসময় মনে মাঝে ভর করে। কারণ সে তার ঘরে স্ত্রী রেখে যখন বাইরের মেয়েদের সাথে পরকীয়া করতেছে, বা ঘরে হাজবেন্ড আছে, হাজবেন্ড থেকে বাইরের পুরুষের সাথে যে সকল নারী পুরুষ পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়, তখন দেখা যায় তাদের মনে মাঝে একটা অশান্তি, একটা দুশ্চিন্তা ভর করে। সে চিন্তা করে যে আমার হাজবেন্ড দেখে ফেলবে কিনা, বা আমার স্ত্রী এটা জেনে যাবে কিনা, বা আমার কোনো আপনজন এটা বুঝে যাবে কিনা, বা যদি এটা জানতে পারে আসলে বিষয়টা কোন ভাবে মানুষ আমাকে নিবে। এই যে যে দুশ্চিন্তা, এটা সবসময় মাথায় রাখা এবং তার সাথে কিভাবে একটু সময় করে দেখা করব, কোথায় বেরোবো, এই চিন্তাগুলো যারা সর্বক্ষণ করতে থাকেন তাদের চেহারা কখনো উজ্জ্বলতা থাকে না। চেহারাটা বয়সের ছাপ চলে আসবে খুব দ্রুত, এবং আল্লাহ তাআলারও একটা গজবের ব্যাপার থাকে বা একটা খারাপ দৃষ্টির বিষয় থাকে যে এই ধরনের কাজে লিপ্ত থাকে তাদের উপর কিন্তু আল্লাহর রহমতও থাকে না। এর জন্য আমাদের এই সকল পাপাচার, ঘৃণিত যে অযাচিত যৌনাচার আছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এর পরিবর্তে আমাদের যে যে ধর্মে আছি না কেন সে ধর্মীয় আইন কানুন গুলো মেনে চলতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে, বেশি করে পানি খেতে হবে, রঙিন ফল খেতে হবে, হালকা তেলে মশলা রান্না খাবার যেটা আছে খেতে হবে, এবং অবশ্যই রাত 10টা থেকে 11টার মধ্যে ঘুমাতে যেতে হবে এবং মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এটা কমাতে হবে। যে কারণে এগুলো হয় সেগুলো টোটালি পরিহার করতে হবে। তাহলে দেখা যাবে আমরা সুস্থ সুন্দর একটা জীবন উপহার পেতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।